হ্যালো ফুডিজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুক অ্যান্ড ইট রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি চলে এসেছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে, সেটা হলো পনির পটলের মুড়ি ঘন্ট। তো চলো তাড়াতাড়ি দেখে নিই কী করে বানাতে হবে এই সুস্বাদু রেসিপিটি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এখানে আমরা প্রথমে নিয়ে নিয়েছি পটল এবং আলু, এগুলো গোল গোল করে কেটে নিয়েছি এবং তারপর পরিষ্কার জলে পটল আর আলুগুলোকে ধুয়ে নিতে হবে। এবার আমরা নিয়ে নেব পনিরটাকে আমরা একটু সেদ্ধ করে নেব গরম জলে। এবার আমরা মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমরা টমেটো, কাঁচা লঙ্কা এবং জিরের গুঁড়ো একসাথে বেটে নিয়েছি। এই মশলাটাই আমরা ব্যবহার করব। তো এখানে প্রথমে পটল এবং আলুগুলোকে ভেজে রেখেছি আলাদা করে, পরে রান্নায় ব্যবহার করার জন্য। আর পনিরটাকেও আলাদা করে ভেজে রেখেছি। আর এখানে এছাড়াও লাগছে সেটা হলো গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চালটাও হালকা ভেজে নিতে হবে। তো আমরা চলে আসি আসল রান্নায়। এখানে আমরা একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখানে ফোড়ন হিসাবে আমরা সাদা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমরা আগের থেকে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলাটি একটু কষে আসার পর এতে সামান্য একটু জল অ্যাড করেছিলাম। দেখতে পাচ্ছেন আমাদের মশলাটা শুকিয়ে এসছে এবং আমাদের মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর এতে আমরা দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা পটল আর আলুগুলো। আগের থেকে ভেজে রাখা পটল আর আলুগুলো আমরা মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে ভালো করে ভেজে রাখা পটল আর আলুগুলোকে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পটল আর আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিশে গেছে, শুকিয়ে এসছে। এরপর এতে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আপনারা নিজেদের পরিমাণ মতো অ্যাড করবেন। আপনারা ঝোল রাখতে চান কি শুকনো শুকনো করতে চান। আমি ঝোল করতে চেয়েছিলাম, তো পরে আমি আরও কিছুটা জল এতে অ্যাড করেছিলাম। তো জল দিয়ে দেওয়া হয়ে গেছে। পটল আলু আর এই ঝোলটা ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে আগের থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি। পনির দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। পনির দেয়া হয়ে গেছে এবং ঝোল থেকে তেল ছেড়ে এসছে। এরপর এতে আমরা একে একে ঘি এবং গরম মশলা অ্যাড করব। ঘি গরম মশলা দেয়া হয়ে গেছে। এরপর একদম নামানোর আগে এখানে আগের থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে মিশিয়ে নিতে হবে। গোবিন্দভোগ চালটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ এটা ফোটাতে হয় না, সাথে সাথেই নামিয়ে নিতে হয়। ব্যাস, এভাবেই তৈরি পনির পটলের মুড়ি ঘন্ট। বাড়িতে বানিয়ে দেখুন রেসিপিটি এবং আমাকে জানাতে ভুলবেন না আপনার কেমন লাগলো। এখনকার মতো এটুকুই। আবার দেখা হবে নতুন একটি সুস্বাদু রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।